হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো। ঝড়ে একটি গাছ ভেঙে যায়। দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ইমেজ এড করেছি। ঝড়ে কোনো কারণে হয়তো এইভাবে এবং ভাঙা অংশ এমনভাবে বাঁকা হয় যে গাছটির অগ্রভাগ কথার অর্থ একদম যে সামনের ভাগটা, এই পোর্শনটা দেখতে পাচ্ছ তোমরা, এই পার্টটা কি করেছে বলেছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উৎপন্ন করেছে। তো এখানে কত ডিগ্রি কোণে উৎপন্ন করেছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। গাছের পাদদেশ এবং যেখানে গাছের অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে তাদের মধ্যবর্তী দূরত্ব। গাছের পাদদেশ, পাদদেশ কথার অর্থ হলো পা, অর্থাৎ নিচের জায়গাটা। হ্যাঁ, এবং যেখানে গিয়ে টাচ করেছে এই জায়গার ডিস্টেন্সটা কত দিয়েছে আমাদের? 8 মিটার। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে কি বলেছে? গাছের উচ্চতা নির্ণয় করো, মানে গাছটা যদি না ভাঙতো তাহলে এটার উচ্চতা কত হবে। তো গাছের মেন পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা এবং এই পোর্শনটা, এটাকে এবং এটাকে প্লাস করলেই আমরা আমাদের রেজাল্টটা পাবো নাকি। তো দেখো এখান থেকে আমরা রিলেট করার জন্য এখানে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিয়েছি, যে ট্রায়াঙ্গেল আকার এটা তৈরি হয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এটা 8 মিটার, আর যত ডিগ্রি কোণে গাছটা পড়েছিল এটা হচ্ছে 30 মিটার। ওকে, এখানে আমরা নেমিং করে নেব, এটাকে এ ধরছি এবং এটাকে বি আর এটাকে সি। তাহলে গাছের উচ্চতা কোন জায়গাটা হবে? দেখো গাছের উচ্চতা এই পোর্শনটা এবং এই পোর্শনটাকে প্লাস করলেই আমরা গাছের উচ্চতাটা পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আর এটা যোগ করলে। তো এখানে এটা হচ্ছে এই পোর্শনটাকে বোঝাচ্ছে এবং এটা এই পোর্শনটাকে। ওকে, তো চলো শুরু করে দিই আমাদের সলিউশনগুলো। সলিউশনে কি করব? প্রথমে আমরা করব লেট। লেট করছি আমরা কি? এ বি প্লাস এ সি, এই সম্পূর্ণ পোর্শনটা হচ্ছে আমাদের কি? গাছের উচ্চতা। ঠিক আছে, তাহলে এটাই আমাদের বের করতে হবে। ক্লিয়ার সবাই? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এখানে আমরা যদি এই কোণ থেকে দেখি তাহলে স্টেপ বাই স্টেপ একবার এটা বের করব, একবার এটা বের করব, তারপর যোগ করে দিলেই আমাদের আনসারটা চলে আসবে। তো এই কোণের দিক থেকে যদি দেখি আমরা ডাইরেক্ট একটা এরর মারলে এটা কোথায় গিয়ে পড়বে? এ বি বাহুতে। তাহলে এ বি বাহু হবে এই কোণ অনুসারে লম্ব। ঠিক আছে, আর এটা হয়ে যাবে ভূমি, এটা হয়ে যাবে কি? লম্ব। এটা হবে কি? ভূমি। আর অতিভুজ তো ফিক্সড, তোমরা সবাই জানো অতিভুজ। ঠিক আছে, তো এটা যেহেতু লম্ব আর ভূমি দেওয়া আছে, আর এই কোণটাকে ইউজ করে আমরা প্রথমে এটাকে বের করব। ঠিক আছে, এটা বের করব। ওকে, তো লিখবো দেখো, সমকোণী সমকোণী ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে। ঠিক আছে, ক্ষেত্রে কি লিখছি? দেখো লম্ব বাই ভূমি। ঠিক আছে, তো বাই লম্ব বাই ভূমি কাকে মিন করে তোমরা সবাই জানো? এটা টেন কে বোঝায়। কি কাকে বোঝায়? টেন থিতাকে। ঠিক আছে, তো আমরা কি লিখবো? এখানে টেন থিতা লিখবো। ওকে, তো এটা হচ্ছে রাফ পার্ট। লিখবো টেন কত ডিগ্রি? 30 ডিগ্রি। অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব অর্থাৎ এই জায়গাটা এ বি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে আমাদের 8 বা বিসি লিখে নাও। ফার্স্ট পরের স্টেপে আমরা মানগুলো বসিয়ে নেব। তো টেন 30 ডিগ্রির ভ্যালু তোমার জানা থাকতে হবে। টেন 30 ডিগ্রি দ্যাট মিনস কত হবে? টেন 30 ডিগ্রি হয়ে যাবে 1/√3। ওকে, তো আমরা এখানে লিখে নেব টেন 30 ডিগ্রির ভ্যালুটা কত? 1/√3 ইকুয়াল টু এ বি। এ বি তো ভ্যালু আমরা জানি না, তো এ বি লিখে নিলাম। বিসির ভ্যালু দেখো আমরা জানি, বিসির ভ্যালু কত? 8 মিটার। তো আমরা এখানে কি লিখে নেব? 8। তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করব, এখানে এটার সাথে এটা এবং এটার সাথে এটাকে। √3 ইন্টু এবি কত হবে? √3 এবি হবে। তো আর গুণ হবে না, জাস্ট পাশাপাশি বসবে। আর 8 কত হয়ে যাবে? 8। তারপর দেখো এখানে আমরা লিখে নেব এ বি সমান সমান 8, আর এই √3টা এ পাশে চলে গেলে নিচে যাবে, অর্থাৎ 3 দিয়ে ডিভাইড, √3 দিয়ে ডিভাইড হবে 8কে। এখন দেখো আমরা কি করব? রুট ওঠানোর জন্য করণীয় নির্ণয় পদ্ধতি অনুসারে এখানে একটা √3 লিখবো। তো এখানে যেহেতু এক্সট্রা একটা লিখেছি, উপরেও একটা লিখতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে আর কি। তাহলে এ বি ইকুয়াল টু কি হবে? দেখো
8 ইন্টু রুট থ্রি, তো 8√3 থাকবে। আর নিচে কত হবে, নিচে √3 মাল্টিপ্লাই করলে শুধু 3 আসবে। ওকে, তো আমি এটাকে এখানে শিফট করে নিচ্ছি। এখন দেখো প্রথমত 8 দিয়ে আমাদের কি করতে হবে, এটাকে ডিভাইড করব না এতটুকু থাকুক, ঠিক আছে। তো এতটুকু অবধি রেখে নিই আমরা। এ বি ইকুয়াল টু কত পেয়েছি আমরা, 8√3/3, হ্যাঁ, মিটার। ওকে, এটা জাস্ট এ বি বাহুর মানটা পেয়েছি। এখন অনুরূপভাবে আমরা এ, হ্যাঁ, আমরা এটা এসি বাহুর মানটা বের করব। ওকে, তো আবার লিখব, কি লিখবো দেখো, এখন হয়ে যাবে, এখন দেখো এখানে ভূমিকে ইউজ করব এবং ও ত্রিভুজকে ইউজ করব। তো ভূমি এবং ও ত্রিভুজ কোনটাকে ইন্ট্রোডিউস করে, ভূমি এবং ও ত্রিভুজ আমাদের কসকে ইন্ট্রোডিউস করে। কাকে, কস। কস, ঠিক আছে, 30 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে যাবে, কস 30 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে কত, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। ওকে, তো cos 30 ডিগ্রি দ্যাট মিনস কত হয়ে যাবে, √3/2 ইকুয়াল টু বিসি। বিসির ভ্যালু তো আমরা জানি 8, ঠিক আছে, আর এসি জানি না আমরা, তো এসি লিখে নেব। তারপর দেখো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব, কোনাকুনি গুণ করব। 3 ইন্টু এসি কত হবে, হ্যাঁ, 3 ইন্টু √3 ইন্টু এসি হয়ে যাবে √3 এসি ইকুয়াল টু 8 দুগুণা কত হবে, 16। ওকে, তারপর এসি ইকুয়াল টু কত হয়ে যাবে, 16, আর এই √3টা এই পাশে চলে গেলে ডিভাইডে চলে যাবে। ওকে, তো আমরা কত পেয়েছি, রুট 16/√3 হচ্ছে এসি এর মান। এখন এসি প্লাস যদি আমরা কি করে দিই, এ বি, এ বির মানটা কত পেয়েছি এখানে, এটা তাহলেই আমাদের আনসারটা চলে আসবে। ওকে, তো এখানে আর একটু কাজ করতে হবে, তাই আমি এখানে রাব করে নেব একবার এই পাশেরটা, তো তোমরা যদি চাও। তো দেখো লাস্ট আমাদের এসি কত এসেছে, এসি এসেছে আমাদের 16/√3। তো রুটটা নিচে থেকে সরানোর জন্য আমরা এটাকে আবার একবার √3 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে উপরেও করে নেব করণীয় নির্দেশন অনুসারে। আচ্ছা, উপরে তাহলে থাকবে 16√3 আর নিচে √3 কত হয়ে যাবে, 3। এখন মেইন কাজ হচ্ছে আমাদের কি বের করতে হবে, গাছের উচ্চতা। ওকে, তাহলে লিখে নেব নির্ণয় গাছের উচ্চতা, ঠিক আছে। উচ্চতা বের করার জন্য কি বলেছিলাম করতে হবে, আমাদের এ বি প্লাস এসি করতে হবে, এ বি প্লাস এ সি করতে হবে। তো এ বির ভ্যালুটা কত, এ বির ভ্যালুটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এ বির ভ্যালুটা আমি রাফ করিনি তাই, 8√3, 8√3/3 প্লাস এসির ভ্যালুটা কত, এসির ভ্যালু হচ্ছে 16। ওকে, 16√3/3। তো 3 তো দোনোটার নিচে রয়েছে, তাহলে লসাগু আমাদের হয়ে যাবে 3, আর উপরে যেটা রয়েছে সেটাই বসাবো। জাস্ট চিহ্নগুলি ঠিক করে বসাতে হবে তোমাদের। তাহলেই কত পেয়েছি এখানে, 8√3 প্লাস 16√3 কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 24√3 ডিভাইডেড বাই 3। 3 একে 3, 3 8 কত, 24, অর্থাৎ 8√3। ক্লিয়ার সবাই? তো এখানে আবারও কিছু জায়গা আমাকে রাব করতে হচ্ছে, কারণ একটা স্লাইডে আমি শেষ করার চেষ্টা করছি যাতে করে তোমরা বুঝতে পারো। তো তোমরা ভিডিওটাকে একটু পজ করে করে দেখে নেবে, তাহলে বুঝতে আর অসুবিধা হবে না। তো 8√3 ভ্যালু তোমরা সবাই জানো 1.732, ঠিক আছে, এটা হচ্ছে √3 ভ্যালু আমি বসিয়েছি। এখন জাস্ট এখানে মাল্টিপ্লাই করে দিলেই হবে, ঠিক আছে। তো মাল্টিপ্লাইটা আমি এখানে করে নিচ্ছি, 1732 এর সাথে মাল্টিপ্লাই করব 8, তাহলে কত পাবো, 8 দুগুণা 16, হাতে থাকছে 1, 3 আটা 24, 25-এর 5, হাতে থাকছে 2, 7 আটা 56, 57 58, 58-এর 8, হাতে থাকছে 5, 8 একে 8, 8 5 কত হয়ে যাবে, 13, আর কয় ঘর আগে পয়েন্ট হবে, 3 ঘর আগে ছিল, ঠিক না, 1.732, তো 3 ঘর আগে বসালে এখানে হবে 13 পয়েন্ট, কি হবে আনসারটা হয়ে যাবে 13.856। ওকে, মিটার। এটা হচ্ছে আমাদের গাছের সবচেয়ে মানে গাছের সম্পূর্ণটা উচ্চতা। ওকে, তো কেউ যদি চায় যে এতটুকু অব্দি দিয়ে আসবে,
√3 ভ্যালুটা বসাবে না, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এতটুকু করলেও আনসার কারেক্ট হবে। তো বইয়ে এটাও দেওয়া থাকতে পারে বা এটাও দেওয়া থাকতে পারে। তো আমি দুটোটাই করে নিয়েছি, একদম লাস্ট টু লাস্ট করে দিয়েছি তোমাদের জন্য। দেখা হবে তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে। ওকে।